এই বিড়ালটা আজকে যা করলো তারপর আমি আর চুপ থাকতে পারিনি। তারপর আমি কি করলাম সেটাই দেখাবো এই ভিডিওতে। আজকে দুপুরে চড়ুই পাখিদের খাবার দিয়ে একটু বসেছিলাম, হঠাৎ চোখে পড়লো আমাদের সিম গাছের গোড়া মুরগি নষ্ট করে ফেলছে। যত্ন করে লাগানো গাছ আর এভাবে নষ্ট হতে দেখে মনটা আসলে খারাপ হয়ে গেল। মুরগি সিম গাছের গোড়া নষ্ট করতে দেখে আমি সরাসরি গাছের পাশে গেলাম, ধীরে ধীরে জায়গাটা ঠিক করতে শুরু করলাম। যত্ন নিয়ে মাটি দাঁড় করালাম, গাছটা যেন আবার সুস্থ হয়। এইভাবে একটু মন দিয়ে কাজ করলে ছোট ক্ষতিটা হয়তো আর বড় হয়ে ওঠে না। গাছের পাশে গিয়ে জায়গাটা ঠিক করার সময় আশেপাশের মুরগিগুলোকে তাড়িয়ে দিলাম। মুরগিগুলো তো চলে গেল, আর বিড়াল এসে কাণ্ডটা চোখের সামনে এসে পড়লো। কি করলো বিড়ালটা আর আমি কি করলাম? চড়ুই পাখিদের খাবার দেওয়ার জায়গায় আবার চোখ পড়লো। যেখানে চড়ুই পাখিদের খাবার দিয়েছিলাম, দেখলাম যে আমাদের পোষা বিড়ালটা সেটার উপরে উঠে বসে আছে। শুধু উঠে বসেই নয়, পুরো ফোকাসটা পাখিগুলোকে ধরার দিকে। বিড়ালটা পাখিদের দিকে তাকিয়ে বসে থাকায় আমি ওকে ধীরে ধীরে সেখান থেকে নামিয়ে দিলাম। কারণ এই বিড়াল যেমন আমার প্রিয়, তেমনি এই চড়ুই পাখিরাও আমার কাছে খুব প্রিয়। ওদের ক্ষতি না হয় আর বিড়ালটাও শান্ত থাকে, এমন ভাবেই আমি বিড়ালটিকে নামিয়ে দিলাম। বিড়ালকে সরানোর পর আমি আবার চড়ুই পাখিদের খাবার ঠিক করে দিলাম। খাবারের জায়গাটা আবার সুন্দর করে সাজালাম যেন সবাই নিশ্চিন্তে খেতে পারে। এসব কাজে ব্যস্ত থাকায় খেয়ালই করিনি, হঠাৎ আবার দেখলাম মুরগিগুলো সিম গাছের গোড়া নষ্ট করছে। যত্ন করে লাগানো গাছ আর মুরগি এভাবে খেলে নষ্ট করছে, এটা দেখে মনটা একদম আসলে খারাপ হয়ে যায়। দেখুন মুরগিগুলো কিভাবে সিম গাছের গোড়ায় মাটি নষ্ট করছে। যত্ন করে লাগানো গাছের চারপাশ এরকম এলোমেলো হয়ে যাচ্ছে। তো আপনারাই বলুন কি করা উচিত এখন এই মুরগিগুলোকে।